বড় একটা অ্যাচিভমেন্ট উইথ আন্ডারলাইন অ্যান্ড বোল্ড। অ্যান্ড উনি আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে, এই আশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের সময় লাগবে। একটা অরাজকতা যেভাবে চলে আসতেছিল অ্যান্ড যা ইচ্ছা তাই হচ্ছে, মানে কারোর বাবার সম্পত্তি বলে দেশের জনগণকে কাউন্ট করা হচ্ছিল, সেখান থেকে সেই মনোটনি আমরা ব্রেক করতে পেরেছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড যেহেতু দেশের জনগণ এখন জাগ্রত, যাদেরকে তারা সিলেক্ট করবে অবশ্যই তাদেরকে ভোট দিবে, সবাই জেনে বুঝেই ভোট দিবে। দেশের মানুষ ওনাকে ফেরত আনতে পেরেছেন। বাংলাদেশে নতুনভাবে দল গঠন হচ্ছে, দল গঠন করে মানুষ রাজনীতিতে নিজেদের মতামত রাখার জায়গা পাচ্ছে। একটা জায়গায় কথা বলার জন্য দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না যে বলবো, এটা তো ফ্যাসিবাদী সরকারের এগেনস্ট হয়ে যাচ্ছে, নেক্সট ডেতে আমার গলা থাকবে তো, নেক্সট ডেতে আমি আমার মাথা নিয়ে রাস্তায় হাঁটতে পারবে তো, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না। এবং একটা দেশের কাঠামোগত পরিবর্তন ভাইয়া একদিনে আনা সম্ভব হবে না। তো অবশ্যই আমাকে যথেষ্ট সময় দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সরকারের পাশে দাঁড়িয়ে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে যিনি আসবেন, পরবর্তীতে যিনি আসছেন, অবশ্যই আমরা সেটাকে আশাবাদী যে যিনি আসবেন অবশ্যই বাংলাদেশের জনগণ যিনি যথার্থভাবে প্রার্থী, ডিজার্ভ করে, তাকেই মানুষ ভোট দিয়ে সরকার হিসেবে বসাবে। এবং যত অরাজকতা এখনো পর্যন্ত আছে, ভবিষ্যতে স্বাধীন বাংলায় সেখানে অবশ্যই পরিবর্তন আসবে। ছাত্ররা আসলে শিক্ষিত জনগণের কাছে মানুষের এক্সপেকটেশন সবসময় বেশি। যারা পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে এসেছে, তারা যথেষ্ট শিক্ষিত। ক্লাস 9-10-এ পাশ করা বা সেটা অবশ্যই বিতর্ক সত্য যে তারা আদৌ পাশ করেছে কিনা সেটা আমরা জানি না। তো যারা উইথ সার্টিফিকেট, আমরা অবশ্যই তাদেরকে প্রেফার করব। তারা যেহেতু এত বড় একটা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, বাংলাদেশের এন্টায়ার জনগণকে একসাথে করতে পেরেছে, তো অবশ্যই তারা পারবে বাংলাদেশকে সামনের দিকে। আমি নির্দিষ্ট কোনো মানুষকে এখানে পয়েন্ট আউট করতে চাইব না। তবে হ্যাঁ, এটা আসলে কারোর কাছে অজানা নয়, প্রিভিয়াসলি যেসব রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় ছিল, তাদের শিক্ষাগত যোগ্যতা স্পর্শনীয়। অবশ্যই এক্সপেরিয়েন্স কাউন্টস, বাট আপনি একটা দেশের অর্থনৈতিক মাপকাঠি কীভাবে পরিমাপ করবেন যদি সে সম্পর্কে আপনার আইডিয়াই না থাকে?